স্বয়ং দেবতাদের রাজা জিউসের কুল থেকেও কীভাবে একটি ছোট্ট পোকা এগুলোর ডিম ভেঙে চরম প্রতিশোধ নিয়েছিল তা কি আপনি জানেন? এক নিরহ খরগোশ নিয়ে গল্পের শুরু। একদিন এক বিশাল ক্ষুধার্ত ঈগল সেই খরগোশটিকে শিকার করার জন্য তাড়া করে। খরগোশটি জীবন বাঁচাতে দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ি উপত্যকায় এসে পৌঁছায়। সেখানে একটি ছোট্ট গোবরে পোকার গর্ত ছিল। কোনো উপায় না দেখে খরগোশটি সেই ছোট্ট গোবরে পোকার কাছে জীবন ভিক্ষা চাইল। গোবরে পোকাটি খরগোশটিকে অভয় দেন। যখন ঈগলটি সেখানে এসে পৌঁছায় তখন গোবরে পোকাটি ঈগলকে বিনীতভাবে অনুরোধ করেন, হে আকাশের রাজা, এই খরগোশটিকে আমার কাছে শরণাপন্ন হয়েছে, দয়া করে একে ছেড়ে দিন, কারণ সে আমার অতিথি। কিন্তু অহংকারী ঈগল এক তুচ্ছ পোকার অনুরোধে কান দেওয়া তো দূরের কথা, তার বিশাল ডানা দিয়ে গোবরে পোকাটিকে এক ঝাটকায় দূরে ছুঁড়ে ফেলে দিল। আর পোকাটিও চোখের সামনেই নিরীহ খরগোশটিকে ছিঁড়ে খেয়ে ফেলল। নিজের চোখের সামনে অতিথির এই নৃশংস মৃত্যু এবং ঈগলের এই চরম অহংকার গোবরে পোকাটি মেনে নিতে পারল না। সে আকাশের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করল, তুমি ডানা মেলে আকাশে উঠতে পারো, কিন্তু আমার অতিথিকে মারার শাস্তি তোমাকে পেতেই হবে। গোবরে পোকাটি লক্ষ্য রাখল কখন ঈগলটি তার বাসায় ডিম পাড়ে। যখন ঈগলটি তার ডিম রেখে শিকারের খুঁজে বাইর হতো, এই ছোট্ট গোবরে পোকাটি কষ্ট করে পাহাড়ের চূড়া সেই উঁচুতে উঠত। তারপর নিজের গায়ের জোরে ঈগলের ডিমগুলোকে বাসার কিনারে ঠেলে দিয়ে নিচে পাথরের উপর ফেলে দিত। ডিমগুলো ভেঙে চুরমার হয়ে যেত। বছর বা বছর ঈগলটি যখন ডিম পাড়ত, গোবরে পোকাটি জাদু মতো এসে সেগুলিকে ভেঙে দিত। ঈগল কিছুতেই বুঝতে পারছিল না কে বা কি এই কাণ্ড ঘটাচ্ছে। নিজের বংশ রক্ষা করতে না পেরে দিশাহারা হয় ঈগল শেষ পর্যন্ত চলে গেলেন গ্রিক দেবতাদের প্রধান স্বয়ং জিউসের কাছে। কারণ ঈগল ছিল জিউসের অত্যন্ত প্রিয় এবং পবিত্র পাখি। ঈগল জিউসের কাছে কেঁদে বিচার দিল। জিউস তার প্রিয় পাখির এই দুঃখ দেখে বললেন, ঠিক আছে, এবার তুমি আমার কোলেই ডিম পারো, দেখে কার এত বড় সাহস স্বয়ং জিউসের কোল থেকে ডিম চুরি করে বা ভেঙে ফেলে। ঈগল নিশ্চিন্ত হয়ে জিউসের কোলেই তার ডিমগুলো পেরে শান্তিতে উড়ে গেল। সে ভাবল এবার তার সন্তানরা নিরাপদে পৃথিবীতে আসবে। কিন্তু গোবরে পোকাটি তো সাধারণ ছিল না। তার বুদ্ধির কাছে জিউসের ক্ষমতাও একেবারে এক মুহূর্তে থমকে গেল। গোবরে পোকাটি যখন দেখল ডিমগুলো জিউসে করে রাখা, সে এক চতুর বুদ্ধি খাটালো। সে একটি বড় গোবরের দলা তৈরি করলো। তা দিয়ে সোজা উড়ে গেল জিউসের মুখের সামনে। জিউস যখন সিংহাসনে চোখ বন্ধ করে দিলেন, হঠাৎ নাকের কাছে এমন দুর্গন্ধ পোকার ভনভনানি দেখে জিউস ভীষণ বিরক্ত হলেন। তিনি পোকাটিকে তাড়ানোর জন্য সজোরে নিজের গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালেন। আর সাথে সাথে তার কোলে থাকা ঈগলের মূল্যবান ডিমগুলো গড়িয়ে নিচে পাথর মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। গোবরে পোকাটি দূর থেকে ডেকে বলল, অহংকারের পতন এভাবে হয়। জিউস যখন পুরো ঘটনাটি জানতে পারলেন, তিনি গোবরে পোকাটির এই অদম্য জিদ আর বুদ্ধির প্রশংসা না করে পারলেন না। বলা হয়ে থাকে এরপর থেকে ঈগলরা আর
সেই ঋতুতে ডিম পারে না, যখন গোবরে পোকারা মাটিতে ঘুরে বেড়ায়। গ্রীসের এই প্রাচীন লোকগাথা আমাদের শেখায় যে কাউকে তার আকার বা দুর্বলতা দেখে অবহেলা করতে নেই। অত্যাচারী যতই শক্তিশালী হোক না কেন, একটা ছোট্ট প্রাণীর বুদ্ধি বা নিয়ে লড়াইয়ের কাছে তার অহংকার বলেই মিশে যেতে বাধ্য। গল্পটি আপনাদের কেমন লাগলো? এই ছোট্ট গোবর রে পোকার প্রতিশোধ কি ঠিক ছিল? কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম সব পৌরাণিক গল্প শুনতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। Thank you for watching. Please subscribe.